আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমাদের আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা কিনা, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা কিনা, টু জেড কথা বলবো আজকের পরীক্ষাতে। শর্ট করে আগে একটু রিভিউ দিয়ে নিই। তোমাদের সেকেন্ড টাইম দিতে পারবা, ডিসিউ তো অবশ্যই সেকেন্ড টাইম দিতে পারবা। আর হচ্ছে তোমরা অবশ্যই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা। তোমাদের আবেদন শুরু হবে একদম ঈদে, অর্থাৎ ঈদের পরে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। তোমাদের আবেদনের সময় পাবা 15 দিন সময় পাবা আবেদনের। এবং হচ্ছে তোমাদের যোগ্যতা, জিপিএ যোগ্যতা কি, টু জেড কথা বলবো আজকের ভিডিওতে। চলো শুরু করি। আমি প্রথমে যদি নিচে যাই, দেখো তোমরা প্রথমে যারা বলছিলে যে ভাই আমরা সেকেন্ড টাইম দিতে পারবো কিনা, তোমরা অবশ্যই এখানে সেকেন্ড টাইম দিতে পারবা। তোমরা যারা এইচএসসি যারা 20, 21, 22 এবং 23 ব্যাচে রয়েছো, এবং এইচএসসি যারা 24 এবং 25 রয়েছো, তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তার মানে আমরা বলতে পারি তোমরা এখানে সেকেন্ড টাইম দিতে পারবা। যেহেতু তোমাদের 24 এবং 25 ব্যাচ বলছে, তার মানে তোমরা অবশ্যই এখানে সেকেন্ড টাইমটা দিতে পারবা। এখন হচ্ছে তোমাদের মোট পরীক্ষা হবে 120 মার্কের, মানে মোট নম্বর হচ্ছে 120 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে 100 হচ্ছে এমসিকিউ, আর জিপিএ হচ্ছে তোমার হচ্ছে 20। তার মানে তোমার জিপিএটা অবশ্যই এখানে ফ্যাক্ট, কারণ জিপিএর উপর 20 মার্ক আছে এবং এমসিকিউ 100 মার্কের, টোটাল 120 মার্কের তোমাকে পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে যদি একটু আমি নিচে যাই, দেখো তোমরা যারা বিজ্ঞান ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবা, তাদের যদি আমি কথা বলি, এ ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, গণিতে 25 এবং হচ্ছে জীববিজ্ঞানে হচ্ছে 25। তোমাকে অবশ্যই দিতে হবে। এবং চতুর্থ বিষয় এর পরিবর্তে চাইলে, তোমার যে চতুর্থ বিষয়টা আছে এইটার পরিবর্তে চাইলে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো। তার মানে বাংলা অথবা ইংরেজি তুমি এখানে দাগাইতে পারো, এবং সেটা অবশ্যই 25 মার্কের হবে। হ্যাঁ, এখন তোমাদের জিপিএ যোগ্যতা যারা বলছো যে ভাই আমরা কত জিপিএ হলে আবেদন করতে পারবো, তুমি দেখো ভাইয়া, তোমার জিপিএ যদি 7.00 থাকে, তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবা। অবশ্যই তোমাকে কি 7.00 থাকতে হবে। 7.00 না হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবা না। তার মানে বিজ্ঞান শাখা থেকে তোমাকে 7.00 লাগবে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা মানবিক বিভাগ নিয়ে কথা বলি, বি ইউনিট নিয়ে, বি ইউনিট দেখো যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, বি ইউনিটের থেকে পরীক্ষা দিবা, তাদের বাংলা 25, ইংরেজি 25, সাধারণ 25 এবং অবশ্যই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। এবং প্রয়োজনীয় তোমাদের জিপিএ হচ্ছে অবশ্যই 6.000, 6.50 অবশ্যই থাকতে হবে। 6.50 না থাকলে কিন্তু তুমি এখানে ফর্ম তুলতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না আর কি। আচ্ছা, সি ইউনিট নিয়ে যদি কথা বলি, তোমাদের সি ইউনিট ব্যবসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দেবা, তাদের বাংলা 20, ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবসা সংগঠন হচ্ছে 20। মার্কেটিং অথবা ফিনান্স যে কোনো একটি দাগাইতে পারবা 20 মার্কের। অবশ্যই তোমার জিপিএ যোগ্যতা 6.00 থাকতে হবে, অন্যথায় তুমি এখানে পরীক্ষা দিতেই পারবা না। তার মানে এটা তোমার থাকতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের সিট সংখ্যা কতগুলো, এগুলো নিয়ে কথা বলি। বিজ্ঞানের সিট সংখ্যা রয়েছে 4776টি, মানবিকে 4422টি, বাণিজ্যে রয়েছে 1889টি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বেসিক ধারণা। এখন তোমাদের কমন কিছু কোশ্চেনের অ্যান্সার দিই, যে ভাইয়া আমাদের আবেদন কবে শুরু। তুমি শিওর থাকো তোমার আবেদন ঈদের পরেই শুরু হবে। এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, ঈদের পরে শুরু হবে। এবং তোমার মিনিমাম আবেদনের সময় থাকবে 15 দিন। তার মানে হিউজ পরিমাণ সময় পাবা। তোমাকে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, আমি অবশ্যই দিব। এরপর ভাইয়া তোমরা সেকেন্ড টাইম দিতে পারবা কিনা, অবশ্যই তোমরা এখানে সেকেন্ড টাইম দিতে পারবা, কোনো কনফিউশন নাই। তোমরা অবশ্যই এখানে সেকেন্ড টাইম দিতে পারবা। আচ্ছা, আর অনেকে বললা যে ভাইয়া বিভাগ পরিবর্তন করে দিতে পারবো কিনা, অবশ্যই তুমি এখানে বিভাগ পরিবর্তন করে অবশ্যই দিতে পারবা। বিভাগ পরিবর্তন করে দেওয়ার সময় তোমার সুযোগ থাকবে, তুমি অবশ্যই বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া অনেকে বলছে যে ভাইয়া আমরা কিভাবে পড়লে বা মেরিট পজিশন কত দূর পর্যন্ত থাকলে বা তুমি যদি কত মার্ক পাও তাহলে কিন্তু তুমি একটা চান্স পাবা, এটা বলতেছো। সো ভাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি 60+ মার্ক থাকে তাহলে তুমি আশা রাখতে পারবো, যেহেতু অনেক হিউজ পরিমাণ এখানে সিট রয়েছে সবগুলো ইউনিটে মোটামুটি। তো তোমরা 60+ মার্ক মোটামুটি আশা রাখতে পারো। আচ্ছা, এরপর যাদের ডিসিইউ বাদে যাদের জিএসটি টার্গেট আছে, গুচ্ছ ইউনিভার্সিটি যাদের টার্গেট এবং ডিসিইউ এদের যাদের টার্গেট, অথবা যাদের টার্গেট পরবর্তীতে সেকেন্ড টাইম তারা টপ করবে ভাইয়া, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় টপ করবে, তাদের জন্য আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি। ফ্রি কোর্স 26-27 ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে তোমরা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা, অবশ্যই জয়েন করবা। এখানে ফ্রি পরীক্ষা দিতে পারবা, ফ্রি গাইডলাইন পাবা, ফ্রি সাজেশন পাবা, সব কিছু এখানে পেয়ে যাবা। আমরা অবশ্যই 26-27 শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু এই মূল কার্যক্রমটা শুরু করব। 26-27 যারা আছে, সো এখনও আমরা শুরু করি নাই, আমরা মেম্বার অ্যাড করাচ্ছি, তোমরা দ্রুত জয়েন করো। আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ভাইয়ার। আর অবশ্যই তুমি কমেন্ট করো, তোমার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, ভাইয়া কিন্তু অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকে।